আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। দর্শক, বাংলাদেশের দ্বিতীয় দালাল হাত জাতীয় পার্টির রাজনৈতিক মৃত্যু ঘটেছে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা একটিও আসন পায়নি। যে রংপুরকে জাতীয় পার্টির দুর্গ বলা হতো, তাদের সেই দুর্গেও তারা একটি আসন পায়নি। তাদের দুর্গে তারা তৃতীয় বা চতুর্থ হয়েছে, অর্থাৎ তারা কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে তারা 200টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, কিন্তু দুঃখের বিষয় সারা দেশে তারা একটি আসনেও জয়লাভ করতে পারেনি। জাতীয় পার্টির দুর্গখাত এসব আসনে এবার জামাতে ইসলামী জয়লাভ করেছে। দাঁড়িপাল্লার কাছে লাঙ্গল শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। এসব আসনগুলোতে দাঁড়িপাল্লার সাথে প্রতিযোগিতা করেছে মূলত ধানের শীষ প্রতীক। 1990 সালে বৃহত্তর রংপুরের এই আসনগুলোতে জাতীয় পার্টি একচেটিয়া জয়লাভ করেছিল। এবারের নির্বাচনে তাদের পরাজিত হওয়ার মূল কারণ ছিল ভারতের দালালি এবং আওয়ামী লীগের সাথে একীভূত হয়ে দেশের মানুষের ভোটাধিকার হরণ ও আওয়ামী লীগের সকল উপকর্মের সঙ্গী হওয়া এবং সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির প্রেসিডেন্ট জি.এম. কাদের বাংলাদেশের সংস্কার এবং জুলাই সনদ নিয়ে নেতিবাচক মন্তব্যের কারণে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সেই সাথে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির মৃত্যু ঘটেছে, দলটিও খন্ড খন্ড হয়ে গেছে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর কোনো শক্তি তাদের নেই। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক এবং যারাই গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবে তারাই বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ।